السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن القصيدة لحافظ بك إبراهيم وهي تحية أحمد شوقي. وقبل كل شيء، إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. So আজকে আমরা আলোচনা করব আহমদ শৌকি হাফিজ বিক ইব্রাহিমের তাহিয়াত আহমদ শৌকি এই কবিতার 11 নম্বর চরণ থেকে আমরা আজকে আলোচনা করব। এবং এই কবিতাগুলো যে খুব ডিটেলসে আলোচনা করলে হবে না, কারণ সামনে বেশি দিন আমাদের হাতে সময় নেই, তাই খুব দ্রুত করার চেষ্টা করব যাতে করে খুব তাড়াতাড়ি শেষ করা যায়। আর আপনারা এই যে মেটেরিয়ালসগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর এই কবিতাটা আমরা তাহিয়াত আহমদ শৌকি আমরা পড়ছি, তাহিয়াত আহমদ শৌকি আমরা এই কবিতাটা পড়ছি, যেটা আমরা জানি যে নুনিয়া, এই কাফিয়া হচ্ছে নুনিয়া এবং কাফিয়া হচ্ছে নুনিয়া, আর এর হচ্ছে আপনার বাহার হচ্ছে বাহরুল কামিল, যেটা আমরা পড়েছিলাম বাহরুল কামিল। এর আগে আমরা আরও দুটো কবিতা হাফিজ বিক ইব্রাহিমের পড়েছি। একটা হচ্ছে ইলাল উস্তাদ আল ইমাম শাইখ মোহাম্মদ আব্দুহু, তো সেটার কাফিয়া ছিল আল ফাইয়া, ওটা বলা হয়নি, বলে দিই এখানে। আর বাহার হচ্ছে বাহারুত তবিল, তবিলে লেখা হয়েছে ইলাল উস্তাদ, ওটা সেম। আরও একটা আমরা কবিতা পড়েছিলাম তাহনিয়াতুস সুলতান আব্দুল হামিদ, ওটা হচ্ছে বাহারুত তবিলে, বাহারুত তবিল এবং কাফিয়া সেটা আমরা দেখেছিলাম শেষে যেটা দিয়ে শুরু হচ্ছে আর কি, মানে শেষের যে বর্ণটা সেটাই কাফিয়া হিসাবে সেটাকে ধরা যাবে, অর্থাৎ বা ইয়া। তাহনিয়াতুস সুলতান সেটার কাফিয়া ছিল বা ইয়া। যাই হোক, এবার আমরা তাহিয়াত আহমদ শৌকি কবিতার বাকি যে অংশ চরণগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো এখানে দেখেন এ লাইন স্পেনের ব্যাপারে আলোচনা হচ্ছিল। এখানে বলা হচ্ছে ঈদ মুলকু আন্দুলুসিন, অর্থাৎ স্পেনের সেই যুগ, সেই সময় স্পেনের যে রাজত্ব সেটা আরিদুন ছিল, প্রশস্ত। যা হুহু এর অর্থ হচ্ছে তার যে প্রভাব বা প্রতিপত্তি, ও শাবাবুহুল মুবকিয়ু, এবং তার যে যৌবনকাল মানে প্রাথমিক অবস্থা, আল মুবকিয়ু অর্থাৎ অশ্রুসিক্ত, অশ্রুর মাধ্যমে মানুষের মনকে গলিয়ে দিত। ফির রাইয়ানিহি অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো দিনের উজ্জ্বলতার মধ্যে বিরাজমান ছিল। সেই সময় স্পেনের যে প্রভাব প্রতিপত্তি আলাদাই ছিল, এমনটা কবি তিনি বলতে চাইছেন। তারপর এখানে বলা হচ্ছেন আল ফাতহু ওয়াল উমরানু অর্থাৎ বিজয়, ওয়াল উমরান মানে হচ্ছে সমৃদ্ধি বা সভ্যতা, আয়াতু আহাদিহি সেই সময় অর্থাৎ বিজয় এবং সমৃদ্ধি, এইগুলো সেই যুগের এক একটা নিদর্শন ছিল। ওয়া কাতাইবুল আকদারি, কাতিবাতুন কাপ তা ইয়া বা গোলতা, কাতিবাতুনের যেমন হচ্ছে কাতাইব অর্থাৎ সৈন্য সামন্ত। ওয়া কাতাইবুল আকদার, কদরণে যেমন হচ্ছে আকদার মানে হচ্ছে শক্তি, আর একটা কদরণে যেমন আকদার হয় সেটা মানে ভাগ্য। এটা কফ দাল র সবটা দিয়ে যাবার, কদারণে জমা আকদার, আকদার এর অর্থ হচ্ছে শক্তি। এবং সেই সময় যে সৈন্যদের যে শক্তি ছিল মিন আওয়ানিহি, তার সশস্ত্র বাহিনীর মধ্যে তাদের কি ছিল, শক্তি ছিল, অর্থাৎ এই আওয়ানের মধ্যে তাদের যে সশস্ত্র এই যে অস্ত্রশস্ত্র এইগুলোর মধ্যে তাদের যে শক্তি, এবং এছাড়াও আর বিভিন্ন দিক থেকে তাদের শক্তি চলে আসতো, বা তারা শক্তির মানে অনেক শক্তিশালী সৈন্য ছিল। অর্থাৎ সেই সময়কার স্পেনের কথা এখানে তুলে ধরা হচ্ছে, আফসোস করে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে,
লাবিসাত এর ফাইল হয়ে যাবে দুনিয়া, কারণ দুনিয়া মন্নাস, লাবিসাত বিহি দুনিয়া, অর্থাৎ পৃথিবী কি করেছে, পরিধান করেছে, বিহি হুজামিটা অন্দোলসের দিকে লড়ছে, এই স্পেনের মাধ্যমে পৃথিবী কি করেছে, পরিধান করেছে, লিবাসা হাদারাতিন, সভ্যতার পোশাক পরিধান করেছে, কারণ স্পেন থেকে সভ্যতার আবির্ভাব হয়েছে। কদ কানা ইয়াখলাউহু আলা, খালা ইয়াখলাউ বাবে ফাতাহাফতাও থেকে এরপরে আলা হারফে জার আসলে পরিয়ে দেওয়ার অর্থে ব্যবহার হয়। কদ কানা ইয়াখলাউহু, এবং স্পেন কি করেছে, এই যে পোশাকটা পরিধান করেছে, আলা করিয়ে দিয়েছে, আলা জিরানিহি, তার প্রতিবেশীর ওপরে, অর্থাৎ এই যে স্পেন সহ আরও বিভিন্ন দেশে তার যে সভ্যতা সেটা ছড়িয়ে পড়েছে। পরিয়ে দেওয়া মানে কি, তার যে সভ্যতা এগুলো সব চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই দিকে কবি ইঙ্গিত করেছেন। পরবর্তী লাইনে আমরা পড়ব যে জালাত বাশাশাতুহু, এখন স্পেনের অবস্থা কি, যে জালাত বাশাশাতুহু, তার আনন্দ সেগুলো নষ্ট হয়ে গেছে। জালা ইয়াজুলু বাবে নাসারান শুরু থেকে, ওয়াজালা এবং বিলুপ্ত হয়ে গিয়েছে, ওয়াকফরাত এবং স্পেন এখন জনশূন্য হয়ে গেছে। আকফারা ইকফিরু, ইকফার বা বিফল থেকে কফারা আসল মাদ্দা, এর অর্থ হচ্ছে জনশূন্য হওয়া, এবং স্পেন জনশূন্য হয়ে গেছে। মিন উনসিহিদ দুনিয়া, পৃথিবীর ভালোবাসা থেকে, অমিন ইনসানিহি, এবং এই পৃথিবীর মানুষ মানে এই স্পেনের মানুষ থেকে এখন স্পেন কি খালি হয়ে গেছে, স্পেনে এখন আর মানুষ বসবাস করছে না। তার মানে কি স্পেন আর আগের মতো স্পেন নেই। ঠিক আছে, আমি বেশি ব্যাখ্যা করছি না। তারপর এখানে কি বলা হচ্ছে, ও তাওয়া, তাওয়া ইয়াতবি, এটার আসল মাধ্যম হচ্ছে ত ওয়াও ইয়া, যেটাকে লাফিফে মাকরুন বলা হচ্ছে। লাফিফে মাফরুক, মাকরুন মানে একসাথে হুরফে ইল্লা দুটো এসেছে, তাই লাফিফে মাকরুন মানে মিলে আছে, তাই মাকরুন ওয়াও ইয়া। তাওয়া মানে ভাঁজ করা। ওয়াতাওয়া সারিয়ু সিররা আজ-জাওয়ালা, সিররা জাওয়াল, জাল মানে ধ্বংস, মাটি, সারিয়ু মানে হচ্ছে মাটি, সারিয়ু মানে হচ্ছে মাটি, সারিয়ুন মানে হচ্ছে মাটি। তো এখানে বলা হচ্ছে সারা, সারা মানে হচ্ছে মাটি। তো ওয়াতাওয়া সারা সিররা জাওয়ালি, মৃত্তিকা কী করেছে, এই যে ধ্বংসের, স্পেন যে ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসের যে গোপনতাকে বা রহস্যকে লুকিয়ে ফেলেছে। হায়া তোরা, তোমার কি জানা আছে, হালদাকা সদরু আল আর সদরু, হালদাকা সদরুল আরজি, যে পৃথিবীর যে প্রশস্ততা সেটা কি সংকীর্ণ হয়ে যায়। আন কিতমানিহি, তার লুকায়িত হওয়ার কারণে, এটাকে লুকিয়ে দেওয়ার মাধ্যমে কি পৃথিবী তার যে প্রশস্ততাকে সংকীর্ণ করে নিয়েছে বা সংকীর্ণ হয়ে গেছে। যাকা ইয়াদিকু যাইকুন, যাদ ইয়াকা পাসল মাদ্দা, আজওয়াফ ইয়া ই মুতাল, এটা ভাবে দরাব আজরিবু থেকে। সদরুন জমাচ্ছে সুদূর, আরজু জমাচ্ছে আরাদি, অর্থাৎ পৃথিবী তার মানে মাটি, প্রথম তো পড়লাম যে মাটি তার পতনের গুপ্ত রহস্য লুকিয়ে ফেলিয়েছে। ভাইয়া তোরা, তোমার কি জানা আছে বা তোমার কি কোনো খবর রয়েছে যে হালদাকা সদরুল আরদিয়ান কিতমানিহি, পৃথিবীর বক্ষ দেশ কী করছে, উহাকে লুকায়িত রাখার ব্যাপার সংকীর্ণ হয়ে গিয়েছে। মানে পৃথিবীর যে প্রশস্ততা সেটা কি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, সেটাকে লুকায়িত করার মাধ্যমে। তারপর কবি আরও কি বলছেন, ফাতাকাল্লামা তিলকা তুলুল, স্পেনের সেই ধ্বংসাবশেষ, তাল্লুল জমাচ্ছে তুলুল, এর অর্থ ধ্বংসাবশেষ, ওই সমস্ত ধ্বংসাবশেষগুলো তাকাল্লামা তাকাল্লুম বাবে তাফাউল থেকে, এর অর্থ কথা বলা, এর ফাইল হয়ে যাবে তিলকা তুলুল। ওই সমস্ত ধ্বংসাবশেষগুলো কথা বলেছে। ওয়াফসাহাত, আফসাহা ইফসি ইফসাহ বাবে ফাল থেকে ফা সোয়াদ হা আসল মাদ্দা, এর অর্থ পরিষ্কার করা, ব্যাখ্যা দেওয়া। এবং এই সমস্ত এর ফাইল, আফসাহাতের ফাইল হচ্ছে তিলকা তুলুল, এই সমস্ত ধ্বংসাবশেষ স্পষ্ট করে দিয়েছে। লাম্মা ওয়াকাফতা, যখন তুমি কি করেছো, দণ্ডায়মান হয়েছো, মুসা ইলান জিজ্ঞাসা করা অবস্থায় যখন তুমি দণ্ডায়মান হয়েছো, আনশানিহি, এর অবস্থার ব্যাপারে, স্পেনের অবস্থার ব্যাপারে তুমি যখন জিজ্ঞাসা করবার জন্য দণ্ডায়মান হয়েছো, তখন এই যে ধ্বংসাবশেষগুলো স্পষ্ট করে দিয়েছে, ব্যাখ্যা করে দিয়েছে যে কেন আজকে আমি এই ধ্বংস হয়ে গিয়েছি, এগুলো সব ব্যাখ্যা করে দিয়েছে। তারপর কবি বলছেন,
ওয়ালাআল্লা নাকবাতুহু হুনাকা, সম্ভবত তার বিপদ সেখানেই হওয়ার কথা ছিল। তাফাররুকুন, বিভিন্ন প্রকারের বিপদ, ও তাআদ্দুদুন, বিভিন্ন সংখ্যার, কদ কানা ফি তিজানিহি, কদ কানা ফি তিজানিহি, এবং যেই বিভিন্নতা তাআদ্দুদ এবং তাফাররুক সেগুলো এই যে অর্থাৎ মুকুটের মধ্যেই ঘটে গিয়েছে, তার মানে কি সেই সময়, সেই সমকালীন সময়ে এই যে বিভিন্ন বিপদের আগমন ঘটেছে সেই দিকে কবি ইঙ্গিত করেছেন। ইবারন, এগুলো হচ্ছে সবই দৃষ্টান্তমূলক জিনিস। রাআইনাহা, যেগুলো আমরা দেখেছি। ইবরাতুনের জমা হচ্ছে ইবারন, আইন বা র, ইবরাতুনের জমা হচ্ছে ইবারন, অর্থাৎ এগুলো হচ্ছে দৃষ্টান্তমূলক জিনিস। রাআইনাহা, যেগুলো আমরা দেখেছি, আলা আইয়ামিনা, আমাদের যুগে। কদ হাওয়ানাত মা নাবাহু ফি আনিহি, অর্থাৎ যা সেই সময় বিপদ আপদ ঘনিয়ে এসেছে সেগুলো আরও কী হয়ে গেছে, অধিক সহজ হয়ে গিয়েছে। মানে আরও এই যে সমস্ত মানে স্পেনকে যে গ্রাস করেছে যে বিপদ আপদগুলো, ঠিক আছে, সেগুলো আরও সহজ মানে হয়ে গিয়েছিল, সহজ করিয়ে দিয়েছিল। তার মানে কি মানুষ এগুলোকে খুব সহজে নিয়েছিল, অত সিরিয়াসলি নেয়নি, যার কারণে স্পেনের অবস্থা আজ এরকম। তারপর কবি বলছেন ওয়া হাওয়াদিসুন, এগুলো এক একটা ঘটনা। হাদিসুনে যেমন হচ্ছে হাওয়াদিস, ফিল কাউনি, পৃথিবীর মধ্যে, কাউন মানে পৃথিবীর মধ্যে, এইগুলো এক একটা হচ্ছে ঘটনা। ইতরা হাওয়াদিসিন, বিপদ, পৃথিবীতে এগুলো বিপদের ওপর বিপদ আগমন করেছে, যা এমনভাবে এ ধরনের বিপদগুলো এসেছে, মুশমাররাতান, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে এসেছে, লি হাদ্দি কিয়ানিহি, এই অস্তিত্বকে ধ্বংস করার জন্য। এই অস্তিত্বকে ধ্বংস, হাদ্দুন মানে ধ্বংস, ধ্বংস করার জন্য লাফিয়ে লাফিয়ে এসেছে এবং ধ্বংস করে দিয়েছে। তারপর কবি বলছেন সুবহানা জাব্বারিস সামাওয়াতিল উলা, সমস্ত পবিত্রতা সেই মহান অর্থাৎ আসমান এবং জমিনের জাব্বার। জাব্বার শব্দের অর্থ হচ্ছে মহাপ্রভাবশালী, এর জন্য তিনি মানে মহান, তিনি প্রভাবশালী, অর্থাৎ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ইঙ্গিত করা হচ্ছে। সমস্ত বলতে মানে তিনি সমস্ত ত্রুটি বিচ্যু থেকে পাক পবিত্র। এবং কবি বলছেন ওয়া মুকাল্লিবিল আকওয়ানি, ওয়া মুকাল্লিবিল আকওয়ানি, এবং এই পৃথিবীর এই সৃষ্টি জগতের পরিবর্তন কারী, ফি আকওয়ানিহি, এই সৃষ্টি জগতের মধ্যে যে সমস্ত পরিবর্তন করে দেন, তার আমরা কি করছি, আমরা তার গুণগান গাইছি, তার আমরা পবিত্রতা ঘোষণা করছি। কবি সেই দিকে ইঙ্গিত করেছেন। তারপর এবং দোয়া করেছেন যে স্পেন যে আগের মতো যেন হয়ে যায়, সেদিকে ইঙ্গিত করছেন কবি। এবং কবি তারপর হাফিজ বিক ইব্রাহিম আহমদ শাওকিকে তিনি আবার আগমন জানাচ্ছেন। আহলান বিশামসিল মাশরিকাইনি, দুই মাশরিক, এখানে এক মিশরকে উদ্দেশ্য আর দ্বিতীয় স্পেনকে উদ্দেশ্য। মাশরিকাইন এই দ্বিবচন দ্বারা এক উদ্দেশ্য মিশর, আর দ্বিতীয় নম্বর হচ্ছে স্পেন, অর্থাৎ দুই দেশের সূর্য, অর্থাৎ স্পেন এবং মিশরের সূর্য। ওমার হাবান স্বাগতম বিল আবলাজি, অর্থাৎ সুন্দর উজ্জ্বল স্বাগতম, আল মারজুবি মিন ইখওয়ানিহি, যেই যে আগমন স্বাগতম জানানোর ব্যাপারটা তার ভাইদের কাছ থেকে প্রত্যাশিত বা এটা পাওয়ার যোগ্য রাখেন, তাই তার প্রতি আমাদের কি মারহাবান, কি না তো আমরা মারহাবান করছি, তাকে আমরা কি করছি, ওয়েলকাম করছি। তারপর কবি বলছেন আশকু ইলাইকা, শাকায়াশকু অভিযোগ করা, ইলাইকা আমি কি করছি, অভিযোগ করছি, আমি আপনার নিকট, অর্থাৎ আশকু ইলাইকা মিনাজ জামানি, অর্থাৎ এই যুগের বিরুদ্ধে আমি কি করছি, শিকায়ত করছি আপনার কাছে। ওয়া জুমরাতিন, জুমরাতুন শব্দের অর্থ হচ্ছে দল বা কবির এখানে দল। ও জুমরাতিন, আর জুমরাতিন এখানে কি বলা হচ্ছে, আর বলেছেন আমি আপনার নিকট এই যুগের বিরুদ্ধে এবং কবির এক দলের বিরুদ্ধে, অর্থাৎ এখানে বলছেন আশকু ইলাইকা, আপনার প্রতি আমি কি করছি, অভিযোগ করছি। হে আল্লাহ, এখানে কাদার উদ্দেশ্য আল্লাহ। আশকু ইলাইকা, আপনার প্রতি অভিযোগ করছি, মিনাজ জামানি, যুগের বিরুদ্ধে,
ও জুমরাতিন, জুমরাতুন মানে দল, এবং কবির কিছু দলের বিরুদ্ধে। জারাহতা এখানে হয়ে যাবে যে জারাহাত ফুয়াদ আশ-শা'রি ফি আ'য়ানিহি, জারাহাত মানে ক্ষত সৃষ্টি করিয়াছে, জারাহাত মানে ক্ষত সৃষ্টি করিয়েছে। ফুয়াদ, ফুয়াদ আশ-শা'রি, ফুয়াদুন মানে হচ্ছে অন্তর, আর শের মানে হচ্ছে কবিতার আত্মা, ঠিক আছে, কবিতার অন্তরকে কি করেছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে। ফি আ'য়ানিহি অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিগণের মধ্যে এগুলো কি করেছে, অর্থাৎ কবি এখানে যুগের বিরুদ্ধে এবং একদল এর বিরুদ্ধে অভিযোগ মানে জ্ঞাপন করেছেন, এবং কবিতার হৃদয়কে ক্ষতবিক্ষত করিয়েছে তাহাদের যুগের কবিকুলের নেতাদের মধ্যে। অর্থাৎ এই যে কবিতার আত্মাকে মিন ফি আ'য়ানিহি, ওই সমস্ত সেই যুগের নেতা মন্ত্রীদের বা কবিদের মধ্যে এমন কিছু কবি, তারা কবির আত্মাকে কী করেছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে, সেই দিকে কবি ইঙ্গিত করেছেন। তো আজকে আমরা এটুকু পড়লাম, বাকি অংশ আস্তে আস্তে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।